কিরে ঢোল, কি খবর তোর? এই মামা চলে যাচ্ছে। তুমি কেমন আছো মামা? ভালো আছো তো? না রে, ভালো নেই। কদিন ধরে খুব দুশ্চিন্তা হচ্ছে। ও, কেন? বাড়িতে অশান্তি? কদিন ধরে তোর মামি আমার সাথে রোজ ঝগড়া করে। না পাচ্ছি শান্তিতে খেতে, না পাচ্ছি শান্তিতে কারোর সাথে ঘুরতে, না পাচ্ছি শান্তিতে ঘুমাতে। একটা কাজ করো, মামিকে পাগলাখানায় ভর্তি করে দাও। তারপর তুমি একটা নতুন বিয়ে করে নাও। আমারও নতুন একটা মামি হয়ে যাবে। পুরাতন মামিটা বড্ড বোরিং। তারপরে দেখবে তোমার লাইফ, আহা। এই কথাটা তো মন্দ বলিস নি। ঘটক দাদা, আজ বিকেলেই চা দোকানে আমার সঙ্গে দেখা করো। পাত্রী লাগবে, পাত্রী। মামা, তোমার বিয়েতে তাহলে মেনু কি থাকছে? আমি ভাবছি রেশনের চাল, ওই চালের ভাত, খাসির নাড়ি ভুড়ির ঘুগনি, পাতলা ঝোল, চিংড়ি মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাঁট আর ডাল। আজকালকার দিনে কি বলতো, ভালো খাওয়ালেও বদনাম, খারাপ খাওয়ালেও বদনাম। খারাপটাই খাইয়ে দেবো। প্রথম বিয়েতে তো এত খরচা করলাম, শান্তি আছে বল? দেখি এই বিয়েতে যদি সুখ আসে। আরে মামা, চাপ নিচ্ছ কেন? আসবে আসবে আসবে। দ্বিতীয় বিয়েতে তুমি অনেক শান্তি পাবে, অনেক সুখ পাবে। শুধু কিচ্ছু না, তোমাকে টাইম দিলেই হবে। ব্যাস। আচ্ছা রে ঢোল, এইবারে তাহলে বাড়ির দিকে যাই। কারণ যে বাড়িতে আছে ওকে তো পাগলা গারদে পাঠানোর ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা মামা, ঠিক আছে। তবে সাবধানে কাজ করো। দেখো যেন আবার টের না পেয়ে যায়, তাহলে কিন্তু সব প্ল্যান ভেস্তে যাবে। একদম ঠিক বলেছিস। ঠিক আছে, আজকে তাহলে তুই বাড়ি চলে যা, আমিও বাড়ি যাই। পরে তোর সাথে ফোনে কথা বলবো, কেমন?